আমাদের সিপিআইএম এর প্রায় 90% মানুষ এখন আইএসএফ এর সমর্থন, প্রায় 90% মানুষ এখন আইএসএফ এর সমর্থন হয়ে গেছে। তো সামনেই 26শে বিধানসভা, কি প্রস্তুতি আছে আপনাদের সঙ্গে? আইএসএফ এর কতটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? আইএসএফ এর সাথে আমরা যতদূর জানছি ততদূর পর্যন্ত একাধিকবার আলোচনা হচ্ছে, সেটা আমাদের কাছে খবর আছে যে জোটের প্রায় আমাদের জেলা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও বলেছেন 90% আমাদের কমপ্লিট। এটা 1 মাস আগের কথা। এখন নিশ্চিত আরও অগ্রগতি হয়েছে, খুব শিগগিরই হয়তো ঘোষণা হয়ে যাবে। শরিকদের সঙ্গে আপনাদের যে সমস্যা ছিল সেটা মিটে গিয়েছে? এই বিষয়টা রাজ্য কমিটি বলতে পারবে, কারণ আমি তো একটা ভাঙড়ের স্থানীয় লিডার। রাজ্য নেতৃত্বের সাথে শরিকদের সরাসরি আলোচনা হয়, তবে যতদূর জানছি সমাধান অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা হয়ে যাবে। বিজেপিতে জয়েন করেছেন কেউ, 2-1জন তৃণমূলে জয়েন করেছেন, এরকম কয়েকটা ক্ষেত্রে ঘটেছে, খুব বেশি না, কয়েকটা ক্ষেত্রে ঘটেছে। আর আমাদের এখানে বেশিরভাগ লিডার যারা, আমি তখন জুনিয়র ছিলাম, বিশেষ করে 2013 সালের পরে, তখন আমাদের এখানে মোশারেফ হোসেন লস্কর থেকে শুরু করে নজরুল ইসলাম, আফতাবউদ্দিন মোল্লা থেকে শুরু করে আমাদের অনেক লিডার তারা বসে গিয়েছেন, তারা অন্য দলে যাননি। আবার রেজ্জাক মোল্লা, সাত্তার মোল্লার মতো, অবনী মণ্ডলের মতো কিছু লিডার, বড় লিডার, তারা দল ত্যাগ করেছেন। তখন থেকে আমি চেষ্টা করেছি আমাদের সংগঠনকে ধরে রাখার। 16 সালে একটা মোটামুটি ভালোই লড়াই দেওয়া হয়েছিল, সেটা সাধারণ মানুষ ব্যাপকভাবে এগিয়ে এসেছিলেন। 10-15 হাজার লোকের মিছিল, একাধিকবার আমরা 3টে প্রসেশন এবং একটা জমায়েত, সাধারণ সমর্থক দরদিরাই উদ্যোগ নিয়ে তারা এই জমায়েতগুলো করেছিলেন। রেজ্জাক মোল্লার মতো একটা হেভিওয়েট নেতার বিরুদ্ধে আমরা তুল্যমূল্যভাবে লড়াই করেছিলাম। তারপরে আমরা অল্প ভোটে পরাজিত হওয়ার পরে সেইভাবে মানুষকে আর ধরে রাখতে পারি না। 21 সালে তো আইএসএফের সাথে জোট হয়। আমাদের সিপিআইএমের প্রায় 90% মানুষ এখন আইএসএফ এর সমর্থক হয়ে গেছে। আমাদের যে লোকগুলো আছে তাদেরকে আমরা সংগঠিত করে আবার সংগঠনকে গুছিয়ে আনার চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকী আজ থেকে 4 মাস আগে জোট করার জন্য চিঠি দিয়েছে। নওশাদ সিদ্দিকী বুঝে গিয়েছে যে ভাঙড় থেকে বামফ্রন্ট ছাড়া দ্বিতীয়বার আমি বিধানসভায় যেতে পারবো না। 21 সালে আমি এই বিধানসভায় কনভেনার ছিলাম। তারপরে যখন জোট হলো তখন যৌথ কনভেনার, শরীফুল এবং আমি দুটো দলের পক্ষ থেকে যৌথ কনভেনার, বিধানসভা কমিটির কনভেনার হয়েছিলাম। আবার অঞ্চল ভিত্তিক, অঞ্চলে আইএসএফের একজন, সিপিআইএমের একজন, বুথে আইএসএফের একজন, সিপিএমের একজন, এইভাবে আমরা কমিটি করে তার যৌথ কনভেনার করে আমরা লড়াইটা করেছিলাম। এবং পরবর্তীকালে আমাকে চাপানো হয়েছিল, ইলেকশন এজেন্টের দায়িত্ব চাপানো হয়েছিল। এই দুটো দায়িত্ব আমি আমার সাধ্যমতো চেষ্টা করে আমি পালন করার চেষ্টা করেছিলাম। তার এবং বামপন্থীদের যে সংগঠন, বামপন্থীদের সংগঠন একটা মজবুত সংগঠন ছিল। সেই সাথে সাথে আব্বাস ভাইজান এর একটা প্রচণ্ড হাওয়া, আবেগ মানুষের মধ্যে কাজ করেছিল। এই দুটো একসাথে মিশিয়ে আমরা জয়লাভ করাতে পেরেছিলাম। নওশাদ সিদ্দিকী সাহেবকে তো আমি চিনতাম না, ভাঙড়ের কোনো মানুষ চিনত বলে আমরা তো জানি না। যতদিন পর্যন্ত তিনি প্রার্থী হননি ততদিন পর্যন্ত নওশাদ সিদ্দিকীর নাম আমি শুনিনি, কারণ উনি কোনো মিলাদও করেননি। উনি হয়তো খেলাধুলা বা অন্য পড়াশোনার মধ্যে ছিলেন। তারপরে প্রার্থী হওয়ার পরে আমরা শুনলাম নওশাদ সিদ্দিকীর নামে আব্বাস সিদ্দিকী সাহেবের একজন ভাই আছে, তাকে ক্যান্ডিডেট করা হলো। তাকে সামনে রেখে আমরা লড়াই করে জয়লাভ করেছিলাম। দুঃখের হলেও এটা সত্য, সেটা হচ্ছে যে আমিও 1 বছর আগে থেকে 4 মাস পরে, মানে 1 বছর আগে থেকে বলে আসছিলাম পার্টিতে। আর 2 মাস আগে একেবারে নির্দিষ্ট করে বলেছিলাম যে আমাদের আইএসএফের সাথে যদি জোট করতে হয় তাহলে এখনই করা হোক। ক্যানিং ভাঙড় মিলে কোথায় কী হবে জানি না, ক্যানিং ভাঙড় যৌথভাবে করা হোক। শওকত মোল্লারা আমাদের ভাঙড়ে এসে আমাদের এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই জন্যে শওকত মোল্লার ওখানেও আমাদের লড়াইটা করতে হবে ওনাকে চাপে রাখার জন্যে। আর এখনই আমাদের একটা প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হোক। সেই সাথে সাথে এটাও প্রস্তাব দিয়েছিলাম যে
নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, মীনাক্ষী মুখার্জি, নওশাদ সিদ্দিকী, সুজন চক্রবর্তী, এদেরকে নিয়ে ভাঙড়ে কয়েকটা মিছিল করা হোক, যাতে করে হাজার হাজার মানুষের জমায়েতের মধ্য দিয়ে আমরা তৃণমূলের উপরে চাপ সৃষ্টি করতে পারি। কিন্তু সেইটা তো হয়নি। তারপরে 15 তারিখ লাস্ট ডেট ছিল পঞ্চায়েতের নমিনেশন। 12 তারিখে আমরা মাঝেরাটি উনি যে অফিস খুলে আছেন সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু উনি যে প্রস্তাব আমাদের দিয়েছিলেন সেই প্রস্তাব আমাদের পক্ষে মানা সম্ভব হয়নি। উনি আমার ভোগালিটি 18টা সিটের মধ্যে 3টে দিতে চেয়েছিলেন, তারপরে চিলেতলায় 2টো, 5 গেছে একটা, ভোগালি 1-এ 18টার মধ্যে 3টে দিতে চেয়েছিলেন, রঘুনাথপুরে একটা, নিবন্ধ একটা, এইভাবে হিন্দু বুথগুলোতে এবং সংখ্যায় কম। আমি বলেছিলাম যে আপনি দিচ্ছেন সংখ্যায় কম, তা আবার বেছে বেছে যে সিটগুলো দিচ্ছেন সেই সিটগুলোয় আপনিও প্রার্থী খুঁজে পাবেন না, আমরাও পাবো না। এরকম একটা পরিস্থিতিতে আমাদের পক্ষে এই জোট মানা সম্ভব হয়নি। এবং আমরা পরবর্তীকালে লোকসভায় আরও অবস্থাটা খারাপ হয়েছে, যেটা আপনি বললেন যে লোকসভা ভোটে আমরা বলেছিলাম যখন জোট হলো না, যাদবপুরে ওনারা ক্যান্ডিডেট দিলেন, ওনারা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিলেন, আবার যাদবপুরে ক্যান্ডিডেট দিলেন। আমরা বলেছিলাম আপনারা ভাঙড়ের বাইরে তো আপনাদের ভোট নেই, কিন্তু ওনাদের কর্মীরা বলেছিলেন যে ভাইজান বলে দিয়েছে আমরা জিতবো, আমাদের কথা কে বিশ্বাস করবে, সেই জন্যে ওনারা জিতেন। পরবর্তীকালে ভোটে প্রমাণ হয়ে গেল, যাদবপুরে, টালিগঞ্জে 100 বেশি ভোট পায়নি, সোনারপুর, বারুইপুরে 300-400 বেশি ভোট পায়নি, একটা বিধানসভাতে একটা বুথের ভোটও পাওয়া যায়নি। বারুইপুরে কিছু মুসলিম এলাকা আছে বলে সেখানে কিছু ভোট পাওয়া গেছে। এটা পরিষ্কার 21 সাল থেকে এবং 24 সাল, 23 সাল, 24 সালে এটা আমার কাছে সমস্ত রেজাল্ট আছে। আমি যেটা মূল্যায়ন করে দেখেছি, বা সমস্ত আইএসএফকে কোনো নওশাদ সিদ্দিকী সাহেব যতই সেকুলারের কথা বলুন, আদিবাসীর কথা বলুন, পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য মানে লড়াইয়ের কথা বলুন না কেন, কিন্তু একটা বিশেষ সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সমর্থন উনি পাচ্ছেন না। এবারে কি হবে সেটা পরের কথা। মানুষকে বোঝানো যায়নি যে সেকুলারের কথা বললেও সেকুলার হিসেবে আইএসএফকে গ্রহণ করতে পারেননি। এটা আগামী দিনে জোট হলে নিশ্চিতভাবে এই দিকে আমাদের নজর দিতে হবে। আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমি 1983 সাল থেকে প্রথম ভোটার হয়ে, তখন থেকে পঞ্চায়েতে নির্বাচিত হয়ে 13 সাল পর্যন্ত ছিলাম, একবার প্রধান হয়েছিলাম। পরবর্তীকালে 16 সালে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছিলাম। আমি যখন পার্টি আমরা ক্ষমতায় ছিলাম তখন থেকে আছি, তখন জুনিয়র হিসেবে, পরবর্তীকালে সিনিয়র হিসেবে কাজ করেছি। পার্টি লাইনের বিরুদ্ধে কোনো সময় যাইনি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আগেই বলেছি 21 সালে যেভাবে চেষ্টা করেছি, আগামী 26 সালে যদি জোট হয়, জোটের প্রার্থী যিনি হবেন তার পক্ষে আমরা কাজ করব। এ সম্পর্কে আমাদের কোনো সংশয় নেই। তবে কিছু প্রশ্ন, আমাদের কর্মীদের মধ্যে কিছু প্রশ্ন রয়ে গেছে, যেহেতু পঞ্চায়েত এবং লোকসভায় জোটটা না হয়, আমাদের পার্টির নেতা তথা কর্মীদের মধ্যে একটা সংশয় বা ক্ষোভ রয়েছে, সোজাসুজি বলা ভালো। 26-এ বিধানসভায় আপনাদের শূন্যতা কাটবে? 26-এ জোট হলে মুসলিম প্রধান সিটগুলোতে জোর লড়াই হবে, কারণ এখনো পর্যন্ত আইএসএফের একটা আবেগ কাজ করছে এবং আবেগটা বেড়েছে ছাড়া কমেনি। ভাঙড়ে যদি জোট হয়, ভাঙড়ে জোট হলে হাজার হাজার মানুষ পথে নামবে। এই মুহূর্তে যেভাবে নামছে, ভাঙড়ে জোট হলে আইএসএফ জিতবে, সিপিএম শূন্যতা কাটবে। সিপিএম, আমি তো মনে করি বামফ্রন্ট নিশ্চিতভাবে শূন্য, মানে জিরো কাটবে বলেই তো আমি 100% বিশ্বাস করি। কতটা সিট আশা করতে পারেন সারা? এইটা তো আমি তো রাজ্য স্তরের লিডার নই, তবু আমি শূন্য তো কাটবেই। আমাদের বেশ কিছু সিটে আমাদের ভালো লড়াই হবে এবং আমরা জিতবো। আমি একটা কথা বলার সময় আপনি খেয়াল করেছেন, সেটা আমি বলেছি যে আমি একটু মানে তথ্য দিয়ে বলি। আমার নিজের বুথ, যে বুথে আমি আছি, এখানে আমার এই ভুমরু গ্রামের 2টো বুথ আছে। আমার নিজের বুথে আমি যখন প্রথম ভোটে দাঁড়াই, আমি আবার ডবল ক্যান্ডিডেট ছিল, কাটাডাঙ্গা ভুমরু একসাথে ছিল, আমি জিতেছিলাম। তখন আইএসএফ এই আরএসপি সিপিআই আলাদা করে লড়েছিল, এই বামফ্রন্ট ভোটটা 3 ভাগ হয়েছিল, তা সত্ত্বেও আমরা জিতেছিলাম। আমি 87টা ভোটে জিতেছিলাম। আমার সাথে যে ক্যান্ডিডেট সিপিএমের আরেকজন ক্যান্ডিডেট ছিল, সে 3টে ভোটে জিতেছিল, অর্থাৎ এই 3টে ভোটে পঞ্চায়েত দখল করেছিলাম। সেখান থেকে বাড়তে 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 আমরা 800-এর বেশি, প্রায় 900, আর তৃণমূল 200। তৃণমূলে যখন রমরমা বাজার, তখন আমাদের ভোট কমাতে পারিনি। তারপরে আমরা আইএসএফকে টোটাল ভোটটা কনভার্ট করলাম 21 সালে।
23 সালে পঞ্চায়েতে একই জিনিস, আমরা ক্যান্ডিডেট দিইনি, আইএসএফকে সব ভোটটাই দিলাম, একই রেজাল্ট ছিল। কিন্তু 24 সালে যখন আমরা আলাদা দাঁড়ালাম, আমার এই বুথে আমি সিপিআই আমার সৃজন ভট্টাচার্য 62টা ভোট পেয়েছে, আর আইএসএফ ভোট পেয়েছে 616টা। তৃণমূল 225-30টা পাওয়ার কথা, সেখানে আরও 332, মানে কিছু ভোট তাদের বেড়েছে। তার থেকে প্রমাণ হয় যে আমার টোটাল, আমার মতো এত মানে একচেটিয়া শক্তিশালী বুথে যদি এই অবস্থা হয় সারা রাজ্যে, অর্থাৎ মুসলিম ভোটগুলো সব বেশিরভাগ মানে 90% আইএসএফের চলে গেছে। এর সাথে সাথে আবার অন্যদিকে আপনি খেয়াল করবেন, বামনঘাটার মতো অঞ্চল আমরা জীবনে হারিনি। 16 সালে আমি হেরে গেলাম, কিন্তু সেখানে আমরা 350 ভোটে জিতেছিলাম। আর নওশাদ সাহেব জিতলেন, সেই বামনঘাটা অঞ্চলে প্রায় তৃণমূল ভোট পেল 7,500, বিজেপি ভোট পেল 6,500, আর নওশাদ সাহেব ভোট পেলেন 1,500। তাহলে বুঝুন, যারা আজীবন সিপিআইএম করলো তারা কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবকে ভোটটা দিলেন না। অন্যদিকে চালতাবেড়িয়া, প্রাণগঞ্জ এবং এই ভগবানপুর, এই 3টে অঞ্চলে আমরা 2001 সাল থেকে বারে বারে হারি। এই 3টে অঞ্চলেই আমাদের মূলত হার হয়। অথচ নওশাদ সাহেব দাঁড়ালেন, সেই 3টে অঞ্চলেই কিন্তু আইএসএফ 14-15 হাজার ভোটে জিতলেন। অর্থাৎ কারা তৃণমূল ভোট দিলেন, তারা মুসলমান বলে তৃণমূল ভোট দিয়েছে। আর বামনঘাটায় তারা হিন্দু হওয়ার সুবাদে তারা কিন্তু নওশাদ সাহেবকে ভোট দিলেন না। এর থেকে একটা জিনিস আপনি পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্যে বলছি, মানে একটা সম্প্রদায় আমাদের এই নওশাদ সাহেবের যে বক্তব্য, বা আমাদের পার্টি বারে বারে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা সেকুলার, এটাকে অনেকেই গ্রহণ করছে না। আগামী দিনে মানুষের মধ্যে পরিবর্তন আসছে। তৃণমূলের যে অত্যাচার, তার যে দুর্নীতি, বিজেপির যে মানে সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ করার যে পরিকল্পনা, এবং তৃণমূল বিজেপি একই লাইনে, এটা মানুষ বুঝতে পেরেছেন। আগামী দিনে নিশ্চিতভাবে এই যে সমস্যাটা আমি উল্লেখ করলাম, এই সমস্যাটা অনেকটাই কাটবে। সেই কারণে বলছি যে সিপিআইএম তথা এই জোটের পক্ষে মানুষের জনসমর্থন বাড়বে।